আর শুরুতেই নজর রাখতে হচ্ছে যে খবরের দিকে। রাতে পর পর আগুন কলকাতায়। শহর কলকাতায় আবারও ভয়াবহ অগ্নিকাণ্ড। বালিগঞ্জের পর খিদিরপুর বাজারে বিধ্বংসী আগুন। পুড়ে খাক পর পর দোকান, গোডাউন। ঘটনাস্থলে দমকলের 22টি ইঞ্জিন যায়। যেহেতু একেবারে ঘিঞ্জি এলাকা এবং তাতে মজুদ দাহ্য পদার্থ ছিল, সে কারণেই আরো বাড়ে বিপদ। মধ্যরাতে আগুন খিদিরপুর বাজারে, একেবারে যতুগৃহ বাজারে হিমশিম খেতে হয় দমকলকে। এবং সেই আগুনের 7 ঘন্টা পরেও পকেট ফায়ার রয়েছে কিনা সেই বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছিল। এই ভয়াবহ আগুন, যে ছবি আপনাদের দেখাচ্ছি, মধ্যরাতে ভয়াবহ আগুন লাগে এবং সেখানে দমকলের 22টি ইঞ্জিন পৌঁছয়। যেহেতু সে এলাকা রীতিমতো ঘিঞ্জি এবং তারই পাশাপাশি দাহ্য পদার্থ মজুদ ছিল, যে কারণে বিপদটা আরো বাড়ে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, রাত 2টো নাগাদ আগুন লাগে বাজারে। তারই পাশাপাশি আপনাদের আজকে সকালের ছবিটাও দেখাচ্ছি। আগুন নেভানোর পর পকেট ফায়ার, সেই আগুন লাগার প্রায় 7 ঘন্টা পরও পকেট ফায়ার দেখা যাচ্ছিল। সেই পকেট ফায়ার নেভাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে দমকলকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে একেবারে সেখান থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সান্নিক। রাত 2টো নাগাদ আগুন লাগে এবং এখন সকাল 9টা। আমরা দেখেছি এর মাঝখানে যে পকেট ফায়ার ছিল বলে সেই পকেট ফায়ারগুলো বোঝাতে একেবারে হিমশিম খাচ্ছিল দমকল। এখনকার কি পরিস্থিতি? এখন কি পকেট ফায়ারগুলো নেভানো সম্ভব হয়েছে? দেখো, কুলিং অফের প্রক্রিয়া এখনো পর্যন্ত চলছে। কোনোভাবেই এখনো পুরোপুরিভাবে আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে তা বলা যাবে না, কেননা দেখতে পাবে তুমি পেছনে দমকল আধিকারিকরা এখনো পর্যন্ত কাজ করছেন এবং যে জায়গাগুলোতে তারা কাজ করে যাচ্ছেন ভেতরে এখনো পর্যন্ত ধোঁয়া রয়েছে, সাদা ধোঁয়া বেরোচ্ছে। অর্থাৎ আগুন একেবারে শেষের দিকেই তা বলা যেতে পারে, কিন্তু এখনো পর্যন্ত সাদা ধোঁয়া কিন্তু ভেতরের অংশে দেখতে পাওয়া যাচ্ছে। এই খিদিরপুর বাজার যে অংশে প্রায় এখনো পর্যন্ত আনুমানিকভাবে যারা এখানকার স্থানীয় ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন প্রায় 1,500-এর কাছে দোকান রয়েছে, যার মধ্যে 1000 থেকে 1300 দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এই রকমই একটা অঙ্ক কিন্তু তারা প্রত্যেকেই বলছেন এবং এই জায়গায় দাঁড়িয়ে একটা বিপুল অঙ্কের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। দমকল আধিকারিকরা দেখতে পাচ্ছ তারা এখনো পর্যন্ত চেষ্টা করছেন ভেতরের যে অংশে পকেট ফায়ার রয়েছে, ধোঁয়া রয়েছে, সেই অংশে কুলিং অফের যে প্রক্রিয়া সেটা তারা চালিয়ে যাচ্ছেন। আগুনের লেলিহান শিখা সেই অর্থে খুব বেশি নেই, কিন্তু এইভাবে যাতে আগুন নতুন করে কোনো দিকে না ছড়িয়ে পড়ে সেই বিষয়গুলো কিন্তু দমকল আধিকারিকরা আপাতত সুনিশ্চিত করার চেষ্টা করছে। সান্নিক, কলকাতায় বারবার যতুগৃহ, পুরনো বাজার এবং ঘিঞ্জি এলাকা, তারই পাশাপাশি মজুদ দাহ্য থাকার কারণে বিপদ বাড়ে এবং যেখানে সেখানে তারের জঞ্জাল, যেখানে সেখানে দোকান, গুমটি। সময় মতো আগুনের যেখানে উৎসস্থল সেখানেই তো পৌঁছতে পারে না দমকল। এই অভিযোগ কিন্তু নতুন নয়, অভিযোগ পুরনো। তো এই দায় কার? কিভাবে এই সমস্যার সমাধান? দেখো নিন্দিতা, গতকাল যে সময় আগুন লাগে তারপরে দমকলকে খবর দেওয়ার পরে দমকলের ঘটনাস্থলে আসতে একটুখানি কিছুক্ষণ সময় লাগে প্রথমত। তারপর দমকল এখানে পৌঁছানোর পরেও একটা স্থানীয় বাসিন্দাদের একাংশ তারা যেটা বলছেন, এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছ, এই রাস্তাগুলোতে প্রচুর দোকান, প্রচুর গুদাম রয়েছে। সেই অংশে রাত্রিবেলা লোডিং আনলোডিং এর কারণে প্রচুর মালবাহী গাড়ি এখানে দাঁড়িয়ে থাকে, যে কারণে দমকলের গাড়ি ঢোকানোর ক্ষেত্রে এখানে বেশ কিছুটা বেগ পেতে হয়েছে দমকল আধিকারিকদের। দমকল সূত্রে তেমনটাই খবর। এবং এই অংশগুলো যেহেতু প্রচণ্ড সংকীর্ণ এবং ভেতরে দমকলের আধিকারিকরা যতক্ষণ না একেবারে ভেতরের অংশ পর্যন্ত পৌঁছতে পারছেন, সেক্ষেত্রে পাইপ নিয়ে ভেতরের অংশে গিয়ে জল দিয়ে আগুন নেভানোটা একটু কঠিন হয়ে দাঁড়ায় তাদের জন্য এবং সেই কারণে আগুন নিয়ন্ত্রণের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে পুরোপুরিভাবে শুরু করতে বেশ কিছুটা সময় লেগে যায়, বলা ভালো অনেকটা সময় নষ্ট হয় সেক্ষেত্রে। এবং এই আগুন ততক্ষণে কিন্তু গতকাল রাত্রিবেলা একটা ভয়াবহ আকার নিয়ে নিয়েছে। গতকাল রাত্রি তখন 3টে, 3:30 সেই সময় আগুনে একেবারে লেলিহান শিখা গোটা এলাকা পর্যন্ত ছেয়ে ফেলেছে। সেই পরিস্থিতি থেকে আস্তে আস্তে আগুনকে নেভানোর প্রক্রিয়া শুরু হয়। দমকলের 22টি এখনো পর্যন্ত সেখানে কাজ করছে দমকল। পকেট ফায়ার গুলো বোঝানোর চেষ্টা করা হচ্ছে। খিদিরপুরে গতকাল রাতে ভয়াবহ আগুন লাগে, ভস্মীভূত 1300 দোকান, গোডাউন, ভেঙে পড়েছে বাজারের শেড। পুড়ে খাক রুটি রুজি, সর্বস্ব খুইয়ে ফেলেছেন ব্যবসায়ীরা। রীতিমতো হাহাকার তাদের গলায় এখন। সরেজমিনে দমকল মন্ত্রী, কিভাবে আগুন, কার গাফিলতি, ক্ষতি দেখে ব্যবস্থার আশ্বাস সুজিত বসুর।
আমার তো হরলিক্স কমপ্লেন বিস্কিট এইসবের দোকান ছিল, পুরো একদম মাটি। হ্যাঁ, রাত্রি 2টোর সময় আমরা অন্তত কিছুটা ডকুমেন্টস শুধু বাঁচাতে পেরেছি, অ্যাপার্ট ফ্রম দ্যাট নাথিং। দমকল নিজের টাইমেই এসে গেছে, কিন্তু এক্সেস নেই, কোনো এক্সেস নেই, কোনো মার্কেটে কোনো এক্সেস নেই। চারটে ছোটো হাতি দাঁড়িয়ে আছে রাস্তায়, দমকল এক্সেস পাবে কোথায়? আপনি যাবেন এই রাস্তা দিয়ে ক্রস করবেন, একটা বড় ব্যারিকেড লাগানো আছে, তো ওইটা দিয়ে ও অ্যাক্সেস পেলো না, তো দমকল কোথায় থেকে কাজ করবে? আরাম সে 1000 দোকান একদম বরবাদ। না, নেই। কোথায় রিজার্ভ আছে আপনি দেখতে পাচ্ছেন? ট্রলি ক্যানেল আছে, ব্রিটিশ টাইমের মেড। এখানে কোনো পাম্প নেই, কোনো সেরকম মেজার্স নেই যে ফায়ার ফাইটিং করা যাবে। একটা ব্যাপক অংশ জুড়ে আগুনটা হয়েছে, খুবই গিঞ্জি জায়গা, যে কাজ করবার মতো সুযোগ সেটাও খুব কম। জল প্রথমে 20টা গাড়ি আছে, তারপরে জলের সোর্স এখন আমরা ফিট করেছি, খালে ফিট করা হয়েছে, পাম্প ফিট করা হয়েছে। আগুন আর বাড়বে না, কিন্তু প্রচুর জায়গায় পকেট ফায়ার আছে আমাদের। আর এটা অনেক বড় জায়গা, একটু সময় লাগবে, আমরা চেষ্টা করছি। যতক্ষণ এটা একটু কুল হবে, ঠান্ডা হবে, ওইসব জায়গা ধরা যাবে না, কারণ টিন শেড তো সব গরম হয়ে আছে। আমি দেখে নিচ্ছি, যা করবার এটা করব।